কালকে বাসায় বারবিকিউ পার্টি করেছি, খুবই ভালো লেগেছে। আর এইভাবে কিন্তু বারবিকিউ পার্টি করলে খুবই ভালো লাগে। আর এই বড়ি আচারটা দেখছেন, এটা কিন্তু ছোট আপু বানিয়ে নিয়ে আসছে। তো বড়ি আচার কিংবা মোরব্বা যেটাই বলেন না কেন খুবই মজার। এই যে রসালো একদম বড়ি আচারটা অনেক মজার হয়েছে। তো আপনার আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বড়ির সিজনে কিন্তু এরকম শুকনা বড়ি বাজারে পাওয়া যায়, সেটা দিয়ে কিন্তু আপনারা এরকম আচার কিংবা মোরব্বা বানিয়ে নিতে পারেন, খুবই মজার। এটা কিন্তু আপনারা সংরক্ষণও করতে পারবেন। তো আপনারা কিন্তু এরকম আচার কিংবা মোরব্বা বানিয়ে রেখে কিন্তু খেতে পারেন। এইরকম রসালো একদম মোরব্বা কিন্তু খুবই ভালো, খুবই মজার হয়। তো আপনারা কিন্তু এইভাবে অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখবেন। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। যারা নাকি মিষ্টি পছন্দ করে না তাদের কাছে কিন্তু অনেক ভালো লাগবে এরকম মিষ্টি মিষ্টি। আর আপনারা কিন্তু এরকম শুকনো বড়ি দিয়ে অনেক রকমের আচারও বানাতে পারেন। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু আবার এটা তো মোরব্বা টাইপের, এটা একটু মিষ্টি। তো আপনারা কিন্তু এই শুকনো বড়ি দিয়ে আচারও বানিয়ে রাখতে পারেন। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এরকম শুকনো বড়ি দিয়ে আচার। তো অনেক রকমের হয়, কিন্তু এই শুকনো বড়ি দিয়ে যে আচারটা হয় একদম ভালোভাবে দেখা যায় শুকানো বড়ি দিয়ে আচার বানালে সেটা কিন্তু অনেক মজার হয়। আর এমনি কিন্তু বড়ই দিয়েও আচার বানানো যায়, কিন্তু এই শুকনা বড়ির আচারটা কিন্তু আবার অন্যরকম মজার। আমার কাছে কিন্তু এই শুকনা বড়ির আচারটা যখন খাই তখন কিন্তু খুবই মজার একটি। আর এই মুরব্বাটা কিন্তু সত্যি অনেক মজার হয়েছে। যারা নাকি বড়ই আচার পছন্দ করেন না তারা একবার হলেও কিন্তু খেয়ে দেখবেন, তাহলে কিন্তু একদম পুরা ভক্ত হয়ে যাবেন, খুবই মজার। আর এই যে আমাদের বাসায় কিন্তু বারবিকিউ পার্টি হয়েছিল, ছোট আপু, বড় আপু, দুলাভাই সবাই আসছিল, এসে কিন্তু বারবিকিউ পার্টিটা সবাই একসাথে করেছি, খুবই মজার। আর এইরকম যারা বারবিকিউ করেন তারা তো জানেন যে এর স্বাদটা কেমন। আর সবাই মিলে আনন্দ করে এরকম বারবিকিউ করা সত্যি অনেক আনন্দের ব্যাপার। তেলাপিয়া মাছ এইভাবে কিন্তু বারবিকিউ করলে সত্যি অনেক ভালো লাগে। তা আমরা কিন্তু প্রায় সময় এরকম তেলাপিয়া মাছ এরপর চিকেন বারবিকিউ করি, তো খুবই মজার। আর শীতের সময় তো কয়েকবার করা হয়, শীতের সময় তো বারবিকিউটা বেশি করা হয়। তো গরম কিন্তু এসে পড়ছে, এখনও কিন্তু ঠান্ডা পড়ে। তো এই শীতের মধ্যেও কিন্তু আপনারা বারবিকিউ খুবই মজার করে খেতে পারবেন। আর বারবিকিউ করলে সত্যি অনেক ভালো লাগে, সবাই মিলে করলে খুবই মজার হয়। ছোট আপু আবার নান রুটি নিয়ে আসতে, তো এই বারবিকিউ দিয়ে কিন্তু নান রুটি সত্যি অনেক মজার। তো তেলাপিয়া মাছ আর এই চিকেন তো বারবিকিউ যখন করেছি তখন কিন্তু এর উপরে এক পাশা উল্টে সরিষার তেল দেওয়া হয়েছে। যে বারবিকিউর মেইন তো ভালো লাগে, গ্রানটা হয় সরিষার তেল। আর এমনি সব মশলা দিয়ে আমি মেরিনেট করে রেখেছিলাম। তো সব মশলা দিয়ে কিন্তু যে বাজারে যে প্যাকেটের মশলাটা পাওয়া যায় বারবিকিউর, সেটা কিন্তু দিয়ে এরপর কিন্তু বাসায় আদা রসুন বাটা, এরপর হলুদ মরিচের গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে আমি মেরিনেট করে রেখেছিলাম মাছ এবং মুরগি দুটোটাই। তো এইভাবে 1 ঘন্টার মতো রেখেছি। তো আপনারা চাইলে কিন্তু যে 1-2 ঘন্টা কিন্তু এরকম মেরিনেট করে রাখলে মশলাটা একটু ভিতরে যায় আর চিকেনটাও কিন্তু একটু নরম হয়ে আসে, তখন কিন্তু এরকম বারবিকিউ করলে খুবই ভালো হয়। আর মাছটাও কিন্তু আমি সেমভাবে মেরিনেট করে রেখেছি, দুইটা কিন্তু একসাথে আমি মেরিনেট করে রেখে দিয়েছিলাম। এরপর কিন্তু যখন সন্ধ্যা হয়েছে, সন্ধ্যার পর আমরা আর কি বারবিকিউটা চুলায় একদম দিয়েছি। তো আগে কিন্তু এই যে কয়লা এইগুলো গরম করে, সবাই তো জানেন কিভাবে বারবিকিউ করে, সেটা করে। আর সবচেয়ে ভালো লাগে যে এইগুলা কিন্তু এই যে প্রস্তুত করতে, সব কিছু রেডি করতে কিন্তু আনন্দের ব্যাপার। তো আমরা যখন এই যে কয়লাটা যখন আগুন ধরিয়েছি তখনও কিন্তু যে এই যে বারবিকিউ যে একসাথে করি এবং একসাথে যে বারবিকিউটা আগুনটা ধরাই এবং সব কিছু করি, সব কিছু মিলিয়ে কিন্তু অনেক আনন্দের ব্যাপার। তারপরে কিন্তু এই যে দেখেন বারবিকিউ করে একসাথে খাচ্ছি, তো এটাও কিন্তু খুব মজার। তো এইরকম কিন্তু শীতের মধ্যে আপনারা বারবিকিউ করতে পারেন, খুবই ভালো হয়। আর যারা করেন তারা তো সব সময় করেন। এই বারবিকিউটা এমন একটা জিনিস, যারা একবার করে তারা কিন্তু এটার প্রতি একদম একটা টান, যে কিছুদিন পর পরই করে। যেমন তো আমরা কিন্তু কিছুদিন পর পরই এরকম বাসায় বারবিকিউ করি। আতিফার বাবা আজকে দুপুরে অনেক কিছু রান্না করেছিলাম, ওইগুলো ভিডিও করা হয়নি, দেখা যায় রান্নার ব্যস্ততার কারণে। তো কয়েক রকমের ভর্তা করেছিলাম, যে বাঁশপাতা শুটকি ভর্তা, কালো জিরা ভর্তা, এবার বেগুন ভর্তা, আলু ভর্তা, আর ডাল রান্না করেছিলাম, ভাতের আইটেমও করেছিলাম, আর দুপুরে পোলাও
রান্না করেছিলাম। তো কবুতরের মাংস রান্না করেছি, সেটাও কিন্তু করা হয়নি ভিডিও, তো একটু ব্যস্ততার কারণে। আর এই বারবিকিউটা তো মিস করা যাবে না, দেখা যায় বারবিকিউ সত্যি অনেক ভালো লাগে, অনেকেই অনেক পছন্দ করেন। তো যারা নাকি পছন্দ করেন তারা তো সবসময় পছন্দ করেন। আর এই যে দেখেন এই কবুতরের মাংসটা শুধু একটু ভিডিও করেছিলাম। তো কবুতরের মাংস কিন্তু এইভাবে বাচ্চা কবুতর খুবই মজার, তা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন এইভাবে মশলাটা কষিয়ে এরপর কিন্তু এই দিয়ে দিলাম কবুতরের, এরপর কিন্তু কষিয়ে ভালোভাবে এরপর এটাও কিন্তু ভুনা করেছি। আর আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, পুরো ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি কিন্তু নতুন একটা চ্যানেল খুলেছি, বাহারি ডেইলি ব্লগ, আপনারা চাইলে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ সেটাতে আমি অনেক কিছু দেখাবো। তো বিভিন্ন দেখা যায় যে মার্কেটে জামা কাপড় কিংবা জিনিসপত্রের দাম, সেগুলো আপনারা যদি জানতে চান অবশ্যই সেই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে সব কিছু সম্পর্কে আপনারা আইডিয়া নিতে পারেন। তো আজকে এ পর্যন্তই, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।